আমার এখানে হাদিসটা বলার একটা উদ্দেশ্য আছে এবং একটা শিক্ষা আছে। এদিকে তাকান। সবার সাথে তো আপনার দেখা হবে আর পালাবে তারা, কিন্তু এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আর কোন দিন অনন্তকাল একজন মানুষের সাথে আপনার দেখা হবে না, সে হচ্ছে আপনার বোন। কে? বোন মানে আপনার মায়ের পেটের যে বোন, আপন বোন, এটার সাথে আর কোনদিন দেখা হবে না। দুনিয়ার জীবনই শেষ। আপনি যদি জান্নাত পান জান্নাতে চলে যাবেন, যদি জাহান্নামে যান জাহান্নামে যান, কিন্তু এই বোনটার সাথে আর কোনদিন আপনার দেখা হবে না। মুসলমানেরা খুব আবেগ নিয়ে বলছি, যাদের বোন আছে, এই বিষয়টা খুব সেনসিটিভ বিষয়। দুনিয়ায় যাদের বোন আছে তাদেরকে ফাঁকি দিয়েন না, তাদের হকটা অন্তত দুনিয়ার এই জীবনে আদায় করেন। বহু মানুষ আছে আদায় করতে চায় না, খালি মাঠের জমি দেয় আর বলে বাড়ির জমিও দেওয়া লাগবে। বাড়ির জমি দেওয়া লাগবে মানে সাহাবায়ে কেরামের জীবনী পড়েছি, তারা যখন বাবার সম্পদ ভাগ করতেন, মাঠের জমি বাড়ির জমি তো দিতেন, বাড়িতে যে খাবার খাওয়ার গ্লাস আছে গিলাসটাও ভাগ করে দিতেন। আর এখানে বহু আল্লাহর ওলি বসে আছে, বোনকে শুধু মাঠের জমি দেয়, বাড়ির জমি দিতে গেলে মন খারাপ করে। তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, এটা কি ডাউনলোড করে নিয়ে আসা না? বলেন কোন কারণে দিতে চান না? বোনের জমি ফাঁকি দিয়ে যাও দলিল করে অথবা জোর করে লিখে নিয়ে সেইটা বিক্রি করে উনি হজে যাচ্ছে আল হাজ হওয়ার জন্য। ওর হজ কবুল হওয়া তো দূরের কথা, আজের তার বিমানবন্দরও আসবে না। কথা বলে না কেন? ঠিক। এখানে সাবধান মানিকগঞ্জবাসী বোন যাদের আছে, আমি জানি আমরা ভাই, আমার একটা বোন আছে, এখানে আমরা যত ভাই আছি এই যে ভেতরে কোরআন শরীফ আছে, এই কোরআনের কসম দিয়ে বলছি, কোন ভাই আমরা চাই না যে আমার বোনকে আমি ফাঁকি দেই। কিন্তু আমরা দেখি 100 জনের 90 জন পরিবারে ফাঁকি দেয় তার বোন। এর কারণ হচ্ছে এই লোকটার স্ত্রী। এই লোকটার স্ত্রীর মন রাখতে গিয়ে বোনের হক আদায় করতে পারে না। এরকম বউ আছে কার হাত করে তো? ও এই এলাকায় তো ওয়াজ করা ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছে।